বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ভিতরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। অনেক কিছুই দেখা যাচ্ছে, ঘাসপালা, গাছ, জঙ্গল, ঝাড়, সেই সাথে অনেক দামি দামি জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথাও রেলের বড় বড় লোহাগুলো, কোথাও রেলের ইঞ্জিন পড়ে আছে, কোথাও বগি আছে, কোথাও কাঠের লোহার বা ঢালাইয়ের স্লিপারগুলো পড়ে আছে। মোটামুটি এক কথায় ভিতরে ঘুরে বেড়ালে ভিতরকার পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। কে কে গেছেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ভিতরে? এই যে দেখছেন সাইডে, দেখেন কত ঝাড় জঙ্গল। এত বড় একটা রেলওয়ে স্টেশন, এর ভিতরে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে। চার সাইডে বিভিন্ন জায়গায় গাছপালা, সবুজ ঘাস, আবার কোথাও কোথাও প্ল্যাটফর্ম আছে, আবার রেল লাইনও আছে, মালগাড়িও দাঁড়িয়ে আছে, যাত্রীবাহী গাড়ি আছে। সব মিলে এক কথায় পরিবেশটা অনেক সুন্দর। তবে এই রেল স্টেশনের পূর্ণাঙ্গ একটা ভিডিও আবার নতুন করে আপলোড করব, তৈরি করব। কারা কারা এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে দেখতে গেছেন? মাঝে মধ্যে যাওয়া হয় এই পথে। একদিন পুরোপুরি ভিডিও ধারণ করব, পুরো স্টেশনের ইতিহাস সহ। এর আগে যদিও ভিডিও ধারণ করা হয়েছিল, কিন্তু সেরকম ঐতিহাসিকভাবে না। এবার পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করব ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের। আপনারা যারা আমার এই ৭৬ বাংলা চ্যানেলের নতুন দর্শক, তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এ পর্যায়ে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। তবে ভিডিওটা দেখা শেষে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুল করবেন না। আপনার একটা মতামতে পাল্টে যেতে পারে আমার ভিডিওর ধরন, কারণ আপনার পরামর্শ আমার জীবনের ভিডিও তৈরিতে অনেক পরিবর্তন আনতে পারে। যার কারণে অনুরোধ, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার পরিকল্পনা আছে। আশা করি আপনারা ৭৬ বাংলার সাথেই থাকবেন। এই যে সামনে দেখছেন একটা হলুদ গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে কি মাল টানে আমার কিন্তু জানা নেই। আপনারা জানলে